আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। এই বাকি আর যে কয়টা দিন আছে 28 তারিখ পূরণ হতে মোটামুটি 9 দিনের মতো। এই 9 দিনের মধ্যে আপনার আর্নিং কিভাবে ডাবল করে নেবেন বা এখন যে আর্নিংটি হচ্ছে সেই আর্নিংটি আরও বেশি কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি চান আপনার আর্নিংগুলো এই মাত্র 9 দিনে বেশি করতে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার আর্নিংগুলো খুব দ্রুততার সাথে বাড়িয়ে নিতে পারবেন। এবং যদি আপনার প্রতি মাসে 50, 60 বা $90 পর্যন্ত ইনকাম হয় কিন্তু প্রতি মাসে পেমেন্ট পাচ্ছেন না, এই ভিডিওটি দেখে এই মাসের জন্য এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আর্নিং কিন্তু $100 ক্রস করে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আমাদের ফেব্রুয়ারি মাসের আর 9 দিন বাকি, এই 9 দিনের মধ্যে আপনি যদি আপনার ভিডিওর স্ট্র্যাটেজি আমার বলা মতো যদি আপনারা কমপ্লিট করে সেভাবে কাজ করতে পারেন, 100% আপনার আর্নিংগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তো কিভাবে স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে সেই বিষয়টি নিয়ে এবার আসি বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে থেকে আপনাকে কিন্তু ভিডিও আপলোডের যে কোয়ান্টিটি আছে বা পরিমাণ আছে সেটি কিন্তু আপনাকে বাড়াতে হবে। কমপক্ষে প্রতিদিন এখন থেকে আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে 5টি করে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। এটি করার জন্য আপনাকে যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে সেটি হলো, হয়তো আপনি প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আজকে রাতের মধ্যে কমপক্ষে 40 থেকে 50টি ভিডিওর টপিক খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে সেই ভিডিওগুলো আপনাকে ধীরে ধীরে শ্যুট করতে শুরু করতে হবে। আপনাকে অবশ্যই এই 9 দিনে 5 নং 45টি ভিডিও অবশ্যই আপনাকে দিতে হবে, অথবা আপনি যদি আরও সক্ষমতা থাকে আপনি আরও বেশি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন। দাঁড়ান, এখনই চলে যায় না, আরও এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে কিভাবে আপনাকে এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই যে আপনি ভিডিওগুলো তৈরি করলেন, আপনার তো একটি নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের মধ্যে আপনি আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন। এই নির্দিষ্ট টাইমে যে ভিডিওটি আপনি দিচ্ছেন সেই ভিডিওটি তো অবশ্যই আপনাকে দিতে হবে এবং পরবর্তী আরও যে 4 থেকে 5টি ভিডিও আপনি আপলোড করবেন, অবশ্যই এই ভিডিওগুলো আপনি প্রতিটি ভিডিও আপলোড করার 3 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন। আর এই যে 3 ঘন্টা আপনি গ্যাপ দিয়ে দিয়ে আপলোড করছেন, এক্ষেত্রে আপনার যে ভিডিও রিচ আছে সেই রিচগুলো কিন্তু আপনার যারা দর্শক আছে তাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করবে ফেসবুক। পরবর্তীতে আসি, আপনি যে রেগুলার ভিডিওটি দেন, আপনার রেগুলার ভিডিওটির দৈর্ঘ্য যেমনই হোক না কেন, আপনি এই যে আরও এক্সট্রা কিছু ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ভিডিওগুলোর দৈর্ঘ্য কমপক্ষে আপনার 1 মিনিট 40 সেকেন্ডের উপরে হতে হবে। 1 মিনিট 40 সেকেন্ড থেকে 2.5 মিনিটের মধ্যে যদি আপনি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই লেন্থের মধ্যে বা এই সময়ের মধ্যে, এই ক্ষেত্রে আপনি কিন্তু আরও বেশি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। পরবর্তীতে আসি, আপনি এই যে ভিডিওগুলো আপলোড করলেন এবং ভিডিওগুলো যে তৈরি করলেন, এখান থেকে কেমন ফিডব্যাক আসছে এটাও কিন্তু আপনাকে পর্যালোচনা করে দেখতে হবে এবং বর্তমানে দর্শকদের মধ্যে কোন বিষয়ে চাহিদা আছে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এবার আসি, আপনি কেন এখানে বেশি কাজ করবেন এবং বেশি কাজ করে কেন এখান থেকে বেশি ইনকাম করবেন, বা ফেসবুক কেনই বা আমাদের ভিডিও বেশি আপলোড করলে বেশি ভাইরাল করবে বা আমাদেরকে ইনকাম বেশি দিবে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের কিন্তু রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং এই রমজান মাসের শেষের দিকে ঈদ আসবে এবং ঈদের মধ্যে আমরা অনেকেই আছি যারা বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনাকাটা করে থাকি এবং যার ফলশ্রুতিতে এখানে কিন্তু আমাদের একটি প্লাস পয়েন্ট আছে। আপনি শুধু এই 28 তারিখ পর্যন্ত নয়, আমাদের যে ঈদের টাইমটি আছে মোটামুটি মার্চ মাসের 18 থেকে 19 তারিখের মধ্যে হয়তো ঈদ হতে পারে, এই সময়টি জুড়ে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে পারেন। কেননা এই সময়ে যেসব কোম্পানিগুলো আছে তাদের প্রোডাক্ট সেল করার জন্য বেশি বেশি কিন্তু অ্যাড ফেসবুকের মধ্যে রান করবে, আর যখন বেশি বেশি অ্যাড ফেসবুকের মধ্যে রান করবে তখন তো সেই অ্যাডগুলো দেখানোর জন্য ফেসবুকের ভিডিও প্রয়োজন। যত বেশি আপনার
ভিডিও আপলোড করবেন তত বেশি দর্শকদেরকে দেখাবে এবং সেখানে তত বেশি তারা কিন্তু অ্যাড প্লেস করতে পারবে। যার ফলশ্রুতিতে আপনি যদি এই সময়টি কাজে লাগিয়ে বেশি বেশি ভিডিও আপলোড করেন, এক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে এবং এখানে বেশি পরিমাণে ফেসবুক অ্যাড দেখাবে এবং যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু এখান থেকে আর্নিংটাও বেশি হবে। এই স্ট্র্যাটেজিটি কিন্তু আপনি সবসময় অবলম্বন করতে পারেন। প্রতি মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টিতে আপনি বেশি বেশি ইফোর্ট দিয়ে বেশি যদি ভিডিও আপলোড করেন, প্রতি মাসেই কিন্তু এর একটা গুড ইফেক্ট আপনি আপনার ভিডিও এবং আর্নিংয়ের উপর দেখতে পাবেন। কেননা এই যে সময়টি আমরা দেখছি এই 20 থেকে 30 তারিখ, এই সময়ের মধ্যে মানুষ কিন্তু বেশি পরিমাণে অ্যাড দেখায় ফেসবুক, এবং ফেসবুক চায় তারা যাতে বেশি বেশি অ্যাড দেখে এবং কোনো একটি প্রোডাক্ট পারচেস করে। এই যে 20 তারিখ থেকে 30 তারিখের একটি টাইম ফ্রেম আছে, এই সময় কিন্তু কোম্পানিগুলোও কিন্তু বেশি তাদের অ্যাডের প্রতি বাজেট রাখে। কেননা মানুষের বেতন কিন্তু 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দেয় যারা কর্মজীবী আছে তাদেরকে। কেননা এই সময়টিতে যদি অ্যাড দেখায় 20 থেকে 30 তারিখের মধ্যে, এই সময়ে মানুষ কিন্তু ডিসিশন নেয় যে বেতন পাওয়ার পর কোন প্রোডাক্টটি কিনবে, তার কোন প্রোডাক্টটি বেশি প্রয়োজন। এক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই কোম্পানিগুলো অ্যাড রান করে এবং ফেসবুকে কিন্তু সেভাবে তাদের ভিডিওতে রিচ দিয়ে থাকে। তাই এই সুবিধাটি আপনিও নিতে পারেন। এই রমজান মাস উপলক্ষে আপনিও যদি বেশি ইফোর্ট দিয়ে বেশি বেশি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন, এখান থেকে কিন্তু আর্নিংয়ের আপনার একটি বুস্ট আসার পসিবিলিটি আছে, বা এখান থেকে কিন্তু বুস্ট 100% আপনি পাবেনই। কেননা ফেসবুকের যখন অ্যাড থাকে তখন কিন্তু সে ভিডিওর রিচ কিন্তু বাড়িয়ে দেয়। যত বেশি ভিডিওতে ভিউজ আসবে তত বেশি তারা কিন্তু অ্যাড দেখাতে পারবে। তো এই স্ট্র্যাটেজি আপনাদের কেমন লেগেছে এবং এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। এবং সাধারণত আপনাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটি হলো যে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করবেন, কোন ধরনের ভিডিও তৈরি করলে বেশি রিচ পাওয়া যাবে, অথবা আপনারা কি নিয়ে ভিডিও তৈরি করলে বেশি ভাইরাল হবে, এই বিষয়গুলো নিয়ে কমন প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমি আগে থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আপনি যে বিষয়টি নিয়ে বর্তমানে কাজ করছেন সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, ফানি ভিডিও তৈরি করেন। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন। আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন, কুকিং ভিডিওই তৈরি করবেন। কেননা আপনি যে রিলেটেড কাজ করেন বা যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশটিকে যদি আপনি রেগুলারলি কাজ করতে থাকেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আরও বেশি দর্শকদের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছে দিতে সাহায্য করে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বর্তমান সময়ে বেশি বেশি কাজ করুন এবং বেশি বেশি কাজ করলে ইনকামও আপনি এখান থেকে বেশি পাবেন। আর যাদের মনিটাইজেশন নেই তারাও যদি চান আপনাদের পেজটিকে বুস্ট করাতে এই সময় বেশি বেশি ভিডিও আপনারা আপলোড দেন, এক্ষেত্রে আপনার ভিডিওতেও কিন্তু রিচ বাড়িয়ে দিবে ফেসবুক। তো আশা করি আপনাদের যে কমন প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন, যাতে করে আপনাদের আরও সুবিধা হয়। আর যদি আপনাদের নির্ঘাতে এইখান থেকে যদি আরও প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে করবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন ফেসবুকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। যদি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন ইউটিউবে আপনাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি ইউটিউব ভিডিওর সকল কমেন্টগুলোই কিন্তু দেখে থাকি। তো আপনাদের যদি প্রশ্নর উত্তর দেওয়ার মতো হয় অবশ্যই কিন্তু আমি সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।